টুইট করে বড় মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুর্বৃত্তরা আমাদের দেশেও প্রবেশ করেছে। তারা ট্রেনে আগুন দিয়েছে এবং সিএর নামে দোকান ও বাড়ি লুট করেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তারা বিজেপি কর্মীদের নির্যাতন করেছিল। এখন তারা টিএমসি দখল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশ্রয় দিচ্ছে। সে জানে না সে বাঘের পিঠে চড়েছে। যেদিন সে নামার চেষ্টা করবে সেদিনই ওই দুষ্কৃতীরা তার গলা কেটে ফেলবে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। ওখানে হিন্দুদের কথা বলছেন না, কিন্তু উনি জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন আগে ওনার ঘাড়ে মটকাবে ওরা। যেন এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সে রাস্তায় হাঁটছেন, তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে। এই আগুন থেকে কেউ বাঁচবে না। বাংলাদেশে যারা বাংলাদেশকে পাকিস্তানের অধীনে রাখতে চেয়েছিল, যারা পঞ্চম বাহিনীর কাজ করেছিল, রাজাকারের কাজ করেছিল, পাকিস্তানের দালালি করেছিল, সেই লোকগুলো আজকে দাপিয়ে বেরিয়েছে চীনের পাকিস্তানের সহযোগিতা নিয়ে। পাকিস্তানের এটা বাংলাদেশের পক্ষেও খারাপ, আমাদের দেশের পক্ষেও খারাপ। সেই জন্য বিশ্ব জনমত যারা দাদাগিরি করেন, যারা বহুদিন বাংলাদেশের নিজের পা শক্ত করার চেষ্টা করেছিলেন, বড় বড় দেশ সেই দেশটাকে লুট করার জন্য, তাদের হয়তো কিছু যাবে আসবে না, কিন্তু এই যে 20-22 কোটি বাঙালি যারা বাংলাদেশে আছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার। হাসিনা এই দেশের অনেক উন্নতি করেছিলেন, বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা করে সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের জীবন স্তরের উন্নতি করেছিলেন, কিন্তু কিছু কট্টর অন্ধবিশ্বাসী লোক তারা এগুলো চায় না, কারো না কারো হয়ে কাজ করে। তারা যেটা করছে তাতে বাংলাদেশের ভবিষ্যতের পক্ষে খুবই চিন্তাজনক।